পেয়ারাকে আগুনে পুড়ে যে মাখাটা বানানো হয় ওইটা আমার জীবনের খাওয়া সবচেয়ে মজাদার পেয়ারা মাখা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। একটা পেয়ারাকে অসাধারণ ভাবে খেতে চাইলে জাস্ট এই রেসিপিটা ফলো করো। প্রথমে একটা পেয়ারার মধ্যে আমি সরিষার তেল দিলাম, যদি আমার মতো সরিষার তেল না থাকে আচারের তেলও দিতে পারো। তারপর চারো সাইড থেকে এরকম করে কেটে নিব, ভিতরে একটু পোড়া পোড়া স্মেল যাবে, সেই কারণে কাঁটা চামচে পেয়ারাটাকে আটকে 3-4 মিনিট এরকম করে পুড়ে নিলে উপরে যে কালো ভাবটা চলে আসবে সেটাকে ঠান্ডা করে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আমার একদম ছোট কুচি হলে বেশি মজা লাগে। এরপর এখানে আমি আমের আচার নিয়েছি, চিলি ফ্লেক্স, চিনি, লবণ, সাথে নিয়েছি অনেকগুলো তেঁতুল। আমের আচার না থাকলে কোনো প্রবলেম নেই, এটা ছাড়াও খেতে খুব মজা লাগে। সবগুলো একসাথে মশলা মিক্স করে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, এটা দেখেই তো অনেক বেশি লোভ লাগছে, তাই না? সবকিছু এখন এমন ভাবে হাত দিয়ে মিক্স করব যেন একদম সবকিছু মিশে একাকার হয়ে যায়। মাখাটা দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে, এত বেশি লোভনীয় লাগছে। সবকিছু ভালো করে মিক্স হয়ে গেলে এখন জাস্ট খাওয়ার পালা। মুখে দেওয়ার সাথে সাথে স্মোকি একটা ফ্লেভার তো আসছেই, সাথে এত বেশি টক ঝাল মিষ্টি। এইটা দেখে জিহ্বার পানি কন্ট্রোল করে এখন তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার অনেক রিকোয়েস্ট থাকবে বাসায় একদিন ট্রাই করে তারপর আমাকে জানাবা আপু এটা অনেক মজা ছিল, এইটা বলতে তোমরা বাধ্য থাকবে।